আনন্দবাজার পত্রিকায় থাকবেই, সংবাদ প্রতিদিন শিখেছে করতে সবাই থাকতে বাধ্য, এটা আমি একদম আজকালও তো আছে, সবাই শিখেছে আনন্দবাজার। হ্যাঁ আজকালও আছে, পাবেন চুপ করে আছে। আমি কিছু পাবো না ভাই, এটা তো বলতেই হবে প্রথমত, কিছু পাবো না, বাবু हम गरीब आदमी है। তো সানটা হেভি করেছে। হ্যাঁ তুই হঠাৎ করে চলে গিয়ে মুম্বাই চলে গিয়ে বডি ফডি দেখিয়ে অদ্ভুত ব্যাপার তো। অদ্ভুত কি আছে আমার, দেখো আমি কুম্ভ যখন আমার কমিউনিজমের থেকে জয় শ্রীরামের দিকে যাচ্ছে, দেখছে যে গেরুয়াতে একটাও নেতা নেই, কিছু নেই। একটা ক্লারিফিকেশন গৌতমটা দিয়েছে, আমাদের রাজ্য অনেক ভালো, অনেক ভালো। আমি দেখুন এইখানে কোনো ইয়ে নেই, আমি অনেক ফিডব্যাক একটা বলি, একটা বিশাল এলাকা 55 কিলোমিটার একটা পুরো রেডিয়াস জুড়ে একটা মেলা হবে, 20 অবছর আসামের ছবিগুলো কিভাবে নেবে স্যার? বাইরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ভেতরে প্রচুর ধুলো, মানে ভগবানের নামে চলছে। ভগবানের নামে স্যার আসামের ছবিগুলো কি বাইরে? বিদেশি মাল এখানে পাচার হচ্ছে থাকে, আগে আসতো 90 এরকম করলে হয় না, যেখানে বানাচ্ছে আগে আমরা ছবি টবি করে নেবো, চারটে অ্যান্ড অ্যাবাভ যদি লিড পাওয়া যায় 50,000 স্ট্যান্ডার্ড দাও। আরে ভাই, আমরা যেটা এর আগেও আপনারা দেখেছেন যে আমরা চেষ্টা করছি যতটা বেশি সম্ভব অস্ত্রগুলোকে উদ্ধার করা এবং তার র্যাকেটে শেষ পর্যন্ত পৌঁছানো। অ্যাজ এ পার্ট অফ দ্যাট রিসেন্টলি আবার মগরাহাট থানাতে আমরা 3টে 1 শটার এবং 13 রাউন্ড কার্তুজ আমরা রিকভার করতে পেরেছি এবং সেখানে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি, একজন সমর হালদার আর একজন হচ্ছে সঞ্জিত সর্দার। এদের দুজনের এগেনস্টেই প্রিভিয়াস ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস আছে। আমরা তাদেরকে আরও ফার্দার আমরা এই ইনভেস্টিগেশনটাকে ক্যারি ফরওয়ার্ড করবো, যে এটা যেটুকু আমরা এখন পর্যন্ত পেয়েছি এটাতে পুরনো পজিশন, 3টে যে 1 শটার পেয়েছি, একজনের কাছ থেকে 2টো, একজনের কাছ থেকে 1টা। তো সেটা আরও যদি কিছু লিড পাই আমরা এটাকে আরও ফার্দার করবো। থ্যাংক ইউ। সেদের কোনো আগে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আমি বলে দিলাম, মানে 1 শটার বলে দিয়েছি সব।